এই দিক থেকে লুকাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি আগস্তিয়াকে নিয়ে আবারও গিয়েছিলাম অনুকূল ঠাকুরের মন্দিরে, আশ্রমে। মানে কেন গিয়েছি, আমাদের পাশেই, আর এখানে গেলে অনেক শান্তি পাওয়া যায়, তার জন্য। আরেকটা কারণ আছে, আগস্তিয়ার মাসি এসেছে আমাদের ঘরে, ওর এক্সাম আছে শিলচর, আর কাতিরাল থেকে আসতে এখন তো 2 ঘন্টার মতো লেগে যায়, আর ও এসে এক্সাম দিতে দিতে একদম পুরো টায়ার্ড হয়ে যায়। তারপর এক্সামও তো 2 ঘন্টা, মিডিলে 2 ঘন্টা ব্রেক, তারপর আবার 2 ঘন্টা, মানে 6 ঘন্টা, তার মধ্যে ওর ঘুমও এসে যায়। তার জন্য ও এসেছে আমাদের এখানে, একটু রেস্ট করবে। আগের দিন এসেছে, আর আগস্তিয়া থাকলে তো রেস্ট করা হবেই না, কারণ ও তো মাসিকে পেয়ে একদম না পড়তে দিল। আগের দিন স্যাটারডেতে ও এসেছে, ও পড়তেও দেয় নাই। আর পরের দিন ও মাসি উঠেছে 5টার সময় ঘুম থেকে, ভেবেছে একটু পড়াশোনা করবে, আগস্তিয়া উঠে গেছে 5টার সময়। ও এরকমই করে। আমি বলেছি না, আমি যদি 10টা অবধি ঘুমাই, ও 10টা অবধি ঘুমায়। আর আমি যদি সকালে উঠি যে আমি একটু কাজ করব, আগস্তিয়া উঠে যায় আমার সাথে। তার থেকে ভালো আমি ঘুমিয়েই থাকি, কারণ আমি যদি উঠিও ঘুরে, উঠেও কোনো লাভ নাই, আমি কিছু করতে পারি না ওকে নিয়ে। তার জন্য আমি ওকে নিয়ে ঘুমিয়ে থাকি। আর ও কী বলেছিলাম, এই যে ওর দুষ্টামিগুলো তো আপনারা দেখছেনই। আর ওর মাসি বলেছিল যে যা, আধা ঘন্টা পরে এসে যাবি। আমি অনেক কাজ করে এখন এসেছি ভিডিও এডিট করার জন্য। আমি টায়ার্ড হয়ে গেছি। আর এখানে নিয়ে আসলে অনেক আমারও শান্তি, মানে একদম শান্তির জায়গা। এই আশ্রমটা মানে শান্তির প্লেস, অনেক ভালো লাগে। আর আগস্তিয়াও এসে অনেক হ্যাপি, দৌড়ি করে, আর নতুন নতুন মানুষকে দেখে ও মানে ভালোই লাগে আমার। ও যদি নতুন নতুন মানুষকে দেখে, নতুন নতুন জায়গা দেখে, আর যে ওরা ওকে ডাকে, ও মানে নাচে না, যদি ফেস দেখে স্ট্রেঞ্জার্সকে মানে দেখলে ও যায় না ওদের কাছে, আমার কাছে এসে যায় মা মা বলে। আর ওরা যদি বলে আসো চলো আমাদের সাথে, বলবে না না। তারপর কি, এই যে এখন আমি দেখছি আমার বাবাটা কি করছে। আর আজকে হয়তো আমি আসতেই বলছি, আমি রোজ দিন আসতেই কথা বলি। আপনারা দেখছেন তো, ভিডিওটা দেখে তো বুঝতে পারি এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের রুম থেকে অল্প দূর হেঁটেও যাওয়া যায়, বাট আজকে আমরা ওর বাবার সাথে এসেছিলাম বাইকে। ও তার আগে আমরা সাইকেল চালাতে, মানে ওকে সাইকেল চালানোর জন্য নিয়ে গিয়েছিলাম পাশের গলি দিকে। 5টার সময় উঠে প্রথমে গিয়েছি সাইকেল চালানোর ওদিকে, তখন তারপর আবার এসেছি ঘরে। আবার এসে দেখি তখনও সেমই করছে, ঘুমাচ্ছে না। তার জন্য আবার নিয়ে এসেছি এখানে। যে ঘাসগুলো তুলবে ও ক্লিন করে। ওর বাবা যেরকম মন্দিরে গেলে যদি জাবড়া দেখে, আগরবাতির প্যাকেট দেখে, যে ওর বাবা ক্লিন করে, ও এই যে মন্দিরে এসে ঘাসগুলো ক্লিন করছে। আর ঘাসগুলো তুলে ও খেয়েও নিচ্ছে। আমি নো বলছি, ও আমাকে বলছে হাত দিয়ে। তারপরে আপনারা এটাও বলবেন এখন গরম কেমন, যেখানে থাকেন গরম কেমন বলবেন। আজকে একটু অত বেশি গরম নেই, এখন একটু ঠান্ডা। এর আগে সকালে আমি যখন উঠেছিলাম দেখেছি অনেক বেশি রোদ্র, অনেক বেশি গরম ছিল, বাট এখন একটু নর্মাল আছে, ঠিক আছে। মানে আমাকে আমি ভিডিওটা এখন এই যে আমি করছিলাম, আমি ভিডিওটা ক্রপ করি নাই। আর এখানে যাওয়ার বাবা ওকে নিয়ে তারপরে যে আমরা এসে গেছি মন্দির থেকে, এটা আর পার্টটা ভিডিও নেই। তারপর আমরা যাচ্ছিলাম ওর মাসিকে আনতে। ওর মাসিরকে আনার জন্য
বের হয়েছে আর বাবা এই যে গেট লাগাচ্ছিল। আমি ওকে নিয়ে পিছনে বসেছিলাম, কারণ সামনে বসলে ও কিছু মানে সব কিছু ধরে, আর সামনে বসলে অনেক বেশি ঠান্ডা লাগে, এসির কোলিংটা পিছনে অত বেশি লাগে না। এই যে কী করছে, আর এই যে এখানে আমরা ওয়েট করছিলাম, আমার মাসি এসে গেছে এক্সাম দিয়ে, আর ও দেখে অনেক হ্যাপি, দা দা বলছে। ও আগের থেকে ডাকছিল দা দা দা। আমার মাসি একদম পিঙ্কি পিঙ্কি বনে। আর অনেক বেশি গরম ছিল বলে তো লাভই নেই। তারপর আমরা যাচ্ছি, এই যে ওর মাসি কোলে চলে গেছে। ওই যে ওর মাসিকে কি জানি বলছিল, কি জানি দেখাচ্ছিল। তারপর ও আবার মাসির কাছে যাবে, মাসির কাছে গিয়ে তো ওই যে ও দাঁড় খুলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। ও মানে ড্রাইভিং সিটে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, বাট দা যতই পাগল হোক, বাট ওর মাসি বলছিল না, এখানে তোমার জায়গা না, তুমি ঘরে গিয়ে বসবে, চলো আসো। তারপর গাড়িটা বাবা এখানে ব্রেক মারে, তারপর ওকে নিয়েছে, কারণ গাড়ি রানিংয়ে বাচ্চাকে এখানে বসানো একদমই রাইট না, যেটা আমরা করি রং ওর বাবা আর আমি, কারণ ওকে কন্ট্রোল করাই যায় না। ওই যে ওর মাসি ওকে বলছে না না হবে না, চলো চলো। তারপর আমরা আবার ঘরে চলে এসেছি, আর এখন আমরা আবার যাচ্ছিলাম আশ্রমে। আমরা জানতামই না আশ্রমে কোনো উৎসব চলছে, সৎসঙ্গ চলছিল, আর ওকে নিয়ে ওর মাসি দেখে নেই কখনো মন্দিরটা, তার জন্য ওর মাসিকে বলছিলাম চল পাশেই আছে দেখে আসবো। এই যে আমরা এসে গেছি, এসে দেখেছি এত লোক এখানে। তারপর আমার দাদাও কল করেছিল, বলেছে কিছু খেতে যাবে নাকি, চল অনিমা এসেছে বলে। আর তারপর আমরা এখানে একটু সময় 15-20 মিনিট মানে একটু ফটো উঠেছি। তারপর পায়েল এসেছে, পায়েলকেও দেখেছিলাম আমরা। তারপর দাদা এসে গেছে, এসে কল করেছে, বলেছে চল গাড়ি নিয়ে, মানে আশ্রমের বাইরে ছিল ওরা। তারপর আমরা এই যে যাচ্ছি। তারপর নেক্সট ভিডিও আসবে, আমরা দাদার সাথে কোথায় যাব ভিডিওটা আসবে। আর এই ভিডিওটা অলমোস্ট শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।